দাঁতের ব্যথায় শেষ হয়ে গেলাম, তার কারণে আসলাম দাঁত ওয়াশ করতে। শেষ পর্যন্ত যেখানে আসি সবসময় সেখানে চলে আসলাম, আপুর কাছে পাইলাম। আমি এর আগে 2 থেকে 3 বছর আগে একটা দাঁত পুটিং করাইছি এই আপুর দিয়ে। ওই পুটিংটা এখনও রয়ে গেছে, তার জন্য আবারও চলে আসলাম এই আপুর কাছে। এই আপু আসলে ভালোভাবে পুটিং করে দেয়, অনেক দিন যায়, তার জন্য আমি আসছি। তার কারণে আমি আসলে যেহেতু ভিডিও করি সব মিলিয়ে আজকেও একটা ভিডিও করতেছি। মোবাইলটা রাখতে পারতাছি না, মোবাইলটা কোথায় রাখবো, যেখানে রাখি সেখান থেকে আসলে দেখা যায় না যে পুটিংটা কিভাবে করে। আপনাদের কাছে শেয়ার করতেছি, এমনকি দেখাইতেছি দাঁত পুটিং করে কীভাবে। সব কিছু মিলিয়ে আমার দাঁতটা ওয়াশ করছে, যেখানে আসলে দাঁতে পোকা খাইছে সেইখানে ওয়াশ করছে ভালোভাবে। কারণ দেখা গেছে সামান্য একটু, কিন্তু গর্ত করার পরে অনেকটা বড় হয়েছে। আপু আমাকে দেখাইছে ছবি তুইলা। আপু এখন আবার পুটিং করতেছে, পুটিং করার আগে দাঁতটা ওয়াশ করতেছে। ওয়াশ করে এটা আসলে ছিদ্রটা অনেক বড় করতেছে, যে আশপাশটা। আপু অনেক বলতেছে যে আপনার দাঁতটা পরিষ্কার রাখার কারণে আপনার দাঁতে কিন্তু কম পোকা খাইছে, না হলে কিন্তু আর বেশি খাইতো। যাই হোক, সামান্য একটা পোকা আসলে দাঁতকে একদম খেয়ে ফেলতেছে। যাক, দাঁত পরিষ্কার না রাখলে কিন্তু দাঁত পোকা ধরে বেশি। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার মুখটা পরিষ্কার রাখার জন্য। আপনারা দেখতেই পারতেছেন যে আমার মুখের দাঁতগুলা পরিষ্কার আছে কিনা না, সবগুলোই দেখতেছেন। আপনারা আবার দেখেন আসলে আমি দাঁত সবসময় কি বলবো আর ওয়াশ করে রাখি, তারপরও দাঁতে পুকে ধরে গেছে। সবার দাঁতই একবার না একবার পুকে ধরে, সেটা আমার ধরে গেছে। আমার এর আগে আসলে পুটিং করতে আসছি আপুর কাছে, ভালো হয়েছে দীক্ষা। আজকেও আসলাম পুটিং করতে, প্রায় 2 থেকে 3 বছর পর আরেকবার আসছি। আগের যে 2 থেকে 3 বছর আগে যে পুটিংটা করছি সেই পুটিংটা রয়ে গেছে, তার কারণে আমি আবার এখানে আসছি দাঁতের পুটিং করতে। আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের ভিতর যে পোকা খাইছে, কত বড় ছিদ্র একটা করছে, কিন্তু ছোট ছিল। এটা ওয়াশ করার পরে তারপর এটা বড় করছে, বড় করে ওইখানে পুটিং ঢুকাই দিবে। যাক, সব কিছু মিলিয়ে শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আসলে ভিতরে যে শুকনা থাকে, শুকানোর একদম শুকাইতেছে, শুকানোর পরে কিন্তু এখানে পুটিংটা দিয়ে দিবে। কারণ আমার মুখে শুধু পানি চলে আসে, তার কারণে আসলে অনেকটা একটু সময় লাগছে। সব কিছু মিলিয়ে ভালোই হয়েছে, কারণ আমার মুখের ভিতরে শুধু লোলা চলে আসে, তার কারণে আসলে ওয়াশটা করতে একটু কষ্ট হয়েছে। যাক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দাঁতটা পুটিং করা হয়ে গেছে, মনে হচ্ছে গরুর মাংস হাড্ডি মুড্ডি খাইতে পারবো। যেহেতু এর আগে পুটিং করছি, হাড্ডি গুড্ডি সবই খাইছি, কোনো ধরনের সমস্যা হয় নাই। এবারও সমস্যা হবে না আশা করি। আপু বলছে যে আপনার পুটিংটা আমি আসলে সুন্দরভাবে করে দিছি, কারণ এর আগে আপনি আসছেন বলছেন, তার কারণে আপনার পুটিংটা আমি একটু ভালোভাবে করে দিছি। সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো করছে। আর পুটিংটা শেষ পর্যন্ত আপু আমাকে পুটিংটা এখন দিবে, দেওয়ার জন্য রেডি হয়েছে আপু। সামান্য একটা জিনিস আসলে কি বলবো, একটু মাটির মতো সাদা, এটা দাঁতের ভিতরে ঢুকাই দিয়ে আসলে এটা কি লোহার মতো শক্ত হয়ে যায়। এটা আসলে বলে বুঝতে পারবো না, অনেক অনেক শক্ত হয়ে গেছে লাগানোর পর। আপু লাগাচ্ছে। আজকে আসলে আসছি, একটু ছিল 2 জায়গায়। আমি বলছি আপু আজকে 2 জায়গাটাই করে দেন, যে আর যে না হয়। আমি দাঁতটা পরিষ্কার রাখার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার দাঁত পরিষ্কার থাকে কিনা থাকে না, দাঁত দেখলেই মানুষকে বোঝা যায়। যাই হোক, তারপরও পুকে ধরছে আমার, কি বলবার, অনেক ব্যথা করার পরও আমি চলে আসছি। আমি আর দেরি করি নাই, আপুর কাছে চলে আসছি। মনে করেছিলাম যে আপুর দোকানটা খোলা পাবো না, কিন্তু আপুর দোকানটা শেষ পর্যন্ত খোলা পাইছে। পাওয়ার পর আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, যে আপুরে বলছি যে আপু আপনার দোকানে আরও আগে আসছিলাম, তার কারণে এখনও আবার আসছি। অনেক ভালো লাগছে, আপনি ভালো দাঁতের পুটিং করতে পারেন, তার জন্য আমি আপনার কাছে আবার চলে আসছি। যাক, এই মুহূর্তে যখন আমার দাঁতের ভিতরে পুটিংগুলো ঢোকানোর জন্য চেষ্টা করতেছি, তখন আসলে আমার ভিতর দিয়ে একটু কেমন জানি লাগতেছে, শুধু লোলা চলে আসে। লোলা চলে আসার কারণে কিন্তু আপু ওয়াশ করতে এমনকি পুটিং লাগাতে সমস্যা হইতেছে। যাক, সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। এইখানে আমি অনেক আগে আসছিলাম, এবারও আসছি। আপু অনেক ভালো পুটিং করে, 2 থেকে 3 বছর আগে আসছিলাম একটা দাঁতে পুটিং করতে, এখন আবার আসছি। সব মিলিয়ে অনেক ভালো হয়েছে। পুটিং করা শেষ, সেই আর কি বলবো, আসলে অল্প খরচের ভিতরে এইখানে পুটিং করাটা অনেক অনেক ভালো হয়, তার জন্য আসলাম। পুটিংটা এর আগে করছি, ভালো হয়েছে দিকে, কিন্তু এখানে আসছি